পাথর, কাকড়া আর বানর এই সমুদ্র তটের সবচেয়ে বুদ্ধিমান প্রাণীরা শুধু জঙ্গলের ওপর নির্ভর করে না, তারা জোয়ার ভাটার ছন্দ বুঝে সমুদ্র থেকেও নিজেদের জীবিকা সংগ্রহ করে। যখন ভাটা ধীরে ধীরে নামতে শুরু করে তখন পাথুরে চূড়াগুলো পানির ওপর ভেসে ওঠে। ঝিনুক ও শামুক শক্তভাবে পাথরের সঙ্গে লেগে থাকে, তাদের শক্ত খোলস তাদের সুরক্ষা দেয়। কিন্তু এই বানরদের কাছে সেটা কোনো বড় চ্যালেঞ্জ নয়। প্রাপ্তবয়স্ক বানররা নিচু হয়ে পাথর তুলে নেয় এবং শামুকের খোলসের উপর জোরে আঘাত করে। টক 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 এই শব্দগুলো পুরো সমুদ্র তটে প্রতিধ্বনিত হয়, যেন প্রকৃতি নিজের এক বিশেষ সুর বাজাচ্ছে। একটি নিখুঁত আঘাতেই খোলস ভেঙে যায়, ভেতরে লুকিয়ে থাকা নরম মাংসই তাদের পুরস্কার। তবে এই দক্ষতা জন্মগত নয়, এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে শেখা একটি শিল্প। ছোট বানররা বড়দের অনুকরণ করে, চেষ্টা করে, ভুল করে, আবার শেখে। কখনো তারা শামুক হাতে নিয়ে পাথরের সঙ্গে বারবার আঘাত করে, সমস্ত শক্তি প্রয়োগ করেও খোলস ভাঙতে পারে না। তারা বোকা নয়, তারা কেবল শেখার পথে রয়েছে। ভাটা আরও নিচে নামলে পাথরের ফাঁকে লুকিয়ে থাকা ঝিনুকগুলো দেখা দিতে শুরু করে। তখন বানররা লম্বা পাথর ব্যবহার করে সেগুলো ভেঙে বা উপড়ে ফেলে এবং ভেতরের সুস্বাদু মাংস বের করে খায়। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যখন ভাটা তার সর্বনিম্ন স্তরে পৌঁছে যায়। এবার শুরু হয় কাকড়া শিকার। কাকড়ার তীক্ষ্ণ চোখ তাদের সবচেয়ে বড় শক্তি, কিন্তু সেটাই আবার তাদের দুর্বলতা হয়ে দাঁড়ায়। যখন ঢেউ এসে তাদের চোখ ঢেকে দেয়, ঠিক তখনই বানররা বিদ্যুতের গতিতে হাত পানির মধ্যে ঢুকিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই তাদের হাতে উঠে আসে একটি তাজা কাকড়া। তারপর দ্রুত খোলস ভেঙে সুস্বাদু অংশ উপভোগ করে। কিন্তু এই সুযোগ খুব অল্প সময়ের জন্য থাকে। ধীরে ধীরে সমুদ্রের পানি আবার ফিরে আসতে শুরু করে। পেট ভরুক বা না ভরুক, তাদের প্রকৃতির নিয়ম মেনেই চলতে হয়। এই একই উপকূলে আরেকটি সংগ্রাম চলছে, একটি সামুদ্রিক উদবিড়ালের সংগ্রাম। ভাটার সময় সে সহজেই খাবার পেয়ে যায়, কিন্তু জোয়ার এলেই তাকে গভীর পানিতে নামতে হয়। প্রতিটি ডুব একটি ঝুঁকি, প্রতিটি সেকেন্ড মূল্যবান, কারণ সে মাত্র 1 মিনিট পর্যন্ত শ্বাস ধরে রাখতে পারে। আর এই সীমাটাই তার জীবনের সঙ্গে মৃত্যুর পার্থক্য তৈরি করে। সে একজন মা, একাই তার 2 সন্তানকে বড় করছে। তাদের বাচ্চারা এখনো শিকার করতে পারে না, তাদের প্রতিটি নিঃশ্বাস তাদের মায়ের ওপর নির্ভরশীল। প্রতিবার যখন সে পানিতে ডুব দেয় তখন সে শুধু খাবার খুঁজতে যায় না, সে তার পরিবারের জন্য জীবন সংগ্রহ করতে যায়। তার শরীর ছোট, কিন্তু দায়িত্ব বিশাল। জোয়ার আসে, জোয়ার যায়, সমুদ্র বাইরে থেকে শান্ত দেখালেও প্রতিটি প্রাণীর জন্য এটি একটি কঠিন পরীক্ষা। বানররা তাদের অভিজ্ঞতা ও শেখা জ্ঞান দিয়ে টিকে থাকে, আর উদবিড়াল মা প্রতিদিন নিজের সন্তানের জন্য লড়াই করে যায়। এটাই এই সমুদ্রপটের বাস্তবতা। এখানে কোনো সহজ পথ নেই, টিকে থাকে শুধু তারাই যারা প্রকৃতিকে বোঝে এবং প্রতিদিন নতুন কিছু শিখতে থাকে।